শুভ সন্ধ্যা। আজ 23 ডিসেম্বর। আজকের কিছু বিশেষ খবর বিস্তারিত পড়ছি আজকের সংবাদ শিলচর থেকে। শাহকে পাগলা কুকুর কামড়েছে, আম্বেদকর বিতর্কে খোঁচা কর্ণাটকের মন্ত্রীর। বি.আর. আম্বেদকরের প্রসঙ্গ ঘিরে তুঙ্গে শাসক বিরোধী তরজা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের একটি মন্তব্যের পর এবার কর্ণাটকের তথ্য প্রযুক্তি ও জৈব প্রযুক্তি মন্ত্রী প্রিয়াঙ্কা খাড়গে তীব্র আক্রমণ শানালেন। শনিবার এক ভাষণে অমিত শাহকে কটাক্ষ করে তিনি বলেন, মনে হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রীকে পাগল কুকুর কামড়েছে। খাড়গে বলেন, আম্বেদকরের নাম বারবার উচ্চারণ করার মানে তার ভাবনা এবং আদর্শকে ধারণ করা। আম্বেদকরের দর্শন অনুযায়ী আমরা রাজনৈতিক, সামাজিক এবং অর্থনৈতিক সাম্যের জন্য কাজ করছি। অমিত শাহের সমস্যা হলো তার আদর্শে আম্বেদকর বা সাম্যের কোনো স্থান নেই। তিনি আরও বলেন, আম্বেদকর এবং বাসবেশ্বরের দর্শন যত বাড়বে, আরএসএস এর মতাদর্শ ততই কমবে। সম্প্রতি রাজ্যসভায় সংবিধান এবং আম্বেদকর প্রসঙ্গে একটি আলোচনার সময় অমিত শাহ কংগ্রেসের বিরুদ্ধে সংবিধান প্রণেতার নাম ব্যবহার করে রাজনীতি করার অভিযোগ তুলেন। তিনি বলেন, আজকাল আম্বেদকরের নাম বারবার নেওয়া ফ্যাশনে পরিণত হয়েছে। যদি ঈশ্বরের নাম এভাবে নেওয়া হতো তবে 7 জন্মের জন্য স্বর্গ লাভ হতো। অমিত শাহের এই বক্তব্য নিয়ে বিরোধীরা তীব্র প্রতিবাদ জানায়। কংগ্রেসের দাবি, বিজেপি পরিকল্পিতভাবে আম্বেদকরের ভাবনা এবং সাম্যের দর্শনকে বিকৃত করছে। এমন পরিস্থিতিতে সংসদ অধিবেশন শেষ হয়ে গেলেও অমিত শাহের এই মন্তব্য এবং প্রিয়াঙ্কা খাড়গের প্রতিক্রিয়া আম্বেদকর বিষয়ক রাজনীতির উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে। কবরে পরিণত হয়েছে গাজা, উদ্বেগ রাষ্ট্রপুঞ্জের। কবরে পরিণত হয়েছে গাজা, সেখানকার মানুষ প্রতিনিয়ত খাবারের জন্য কাঁদছে। এক টুকরো গরম রুটি তাদের কাছে কল্পনা হয়ে দাঁড়িয়েছে। যুদ্ধবিধ্বস্ত গাজার এই অবস্থা দেখে উদ্বিগ্ন রাষ্ট্রপুঞ্জ। শুক্রবার রাষ্ট্রপুঞ্জের বিশ্ব খাদ্য কর্মসূচির কর্মকর্তারা গাজার এই পরিণতিতে উদ্বেগ প্রকাশ করে জানান, একদিকে হাড় কাঁপানো শীত, অতিবৃষ্টি, অপরদিকে ইসরায়েলি বর্বরতা গাজার মানুষদের জীবনকে বিপন্ন করে তুলেছে। খাদ্য সংকট, চিকিৎসা ব্যবস্থার অনুপস্থিতি পুরো উত্তর গাজাকে কবরস্থানে পরিণত করেছে বললেও অত্যুক্তি হবে না বলে মন্তব্য করেন রাষ্ট্রপুঞ্জের ত্রাণ কর্মীরা। প্যালেস্তাইনি শরণার্থীদের জন্য কাজ করে যাওয়া রাষ্ট্রপুঞ্জের সংস্থা ইউএনআরডব্লিউ এর প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, উত্তর গাজায় ইসরায়েলি অবরোধ ও আগ্রাসনের 75তম দিনে গাজার পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠেছে। সেখানে ঠান্ডা, বৃষ্টি এবং ইসরায়েলের হামলায় অব্যাহত চাপের মধ্যে জীবনযাপন করা মানুষদের জন্য কোনো আশার আলো নেই। ইউএনআরডব্লিউ এর প্রতিনিধি লুইস ওয়াটারিজ বলেন, গাজাবাসীর সঙ্গে কী ধরনের আচরণ করা হচ্ছে তা পুরো বিশ্বকে দেখতে হবে। এই পরিস্থিতিতে কোনো মানুষই বাস করতে পারবে না। তিনি বলেন, এখনো গাজায় আটকে 2 মিলিয়নেরও বেশি মানুষ। তারা পালিয়ে যেতে পারছে না, তাদের মৌলিক প্রয়োজনীয়তা পূরণ করতে পারছে না। ব্রাজিলে বাস ট্রাক সংঘর্ষে জীবন্ত দগ্ধ 32 জন। শনিবার দক্ষিণ ব্রাজিলের মিনাস গেরাইসে অঞ্চলের তেওফিলো এতনি শহরের কাছে BR 116 ফেডারেল মহাসড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে আগুন লাগে যাত্রী বোঝাই বাসে। কর্তৃপক্ষ জানিয়েছেন, সাও পাউলো থেকে 45 জন যাত্রী নিয়ে রওনা হয়েছিল বাসটি। চলন্ত অবস্থায় হঠাৎ বাসের একটি টায়ার ফেটে যাওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে লরির সঙ্গে সংঘর্ষ ঘটে। এরপর অন্য একটি গাড়ি বাসটির সঙ্গে ধাক্কা খায়। তবে দমকল বিভাগ জানিয়েছে, সেই গাড়ির 3 জন যাত্রী প্রাণে বেঁচে গেছেন। স্থানীয় সময় ভোর 4টার দিকে সংঘটিত এই দুর্ঘটনার ফলে বাসটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনার পরপরই বাসটি ধোঁয়া এবং আগুনে ছেয়ে যায়।
সলগইয়ে লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে 3টি অটোরিকশা, আহত 7। রবিবার সন্ধ্যা রাত 7:15 নাগাদ একটি বেপরোয়া লরির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেল 3টি অটোরিকশা। এতে আহত হয়েছেন মোট 7 জন। দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বাজারিচড়া থানার সলগই বাজারে। এদিন সলগই বাজারে ছিল সাপ্তাহিক হাট, যার ফলে ভিড় ছিল প্রচুর। এমন সময় ত্রিপুরা থেকে একটি 12 চাকার লরি গুয়াহাটিতে যাবার পথে সলগই বাজারের জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা 3টি অটোরিকশা ধাক্কা দেয়। এতে 3টি অটো রিকশা দুমড়ে মুচড়ে যায়। আহতদের মধ্যে এক শিশুও রয়েছে। শেষ হলো আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর পাঠ করা হয়েছে সাময়িক প্রসঙ্গ এবং যুগশঙ্খ পত্রিকা থেকে। ধন্যবাদ।